মিছিল, সেই মিছিলে দেখতে পাচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি লোহার, উজ্জ্বল প্রামাণিক, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। দাদা আপনি একটু চলুন না, অনেক দেরি হয়ে গেছে। বর্ধমান জেলার সামনেটা ছেড়ে দেয়, ঠিক আছে আমি হাতে নিয়ে নিচ্ছি। আস্তে 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 ছিল না সম্বন্ধে কি বলছেন? পাচ্ছি না, আমরা দিকে যাই। শোনো শোনো শোনো, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুই বেরিয়ে যা দাদা। এই দেখুন না, ব্যানার্জি এসেছেন রাজ্যসভার লোকটা নামা, আমরা সরকারি শুরু করার আগে পতাকা মন্ত্রী দিয়ে আমাদের পার্টির পতাকা উত্তোলন করবেন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বর্ষীয়ান নেতা, আমাদের সবার অভিভাবক স্বপন দেবনাথ। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আইএনটিটিউসি রাজ্য সভাপতি, রাজ্যসভার সচিব পতাকা বাংলা তৃণমূল তার শ্রমিক ইউনিয়ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতপদ বন্দ্যোপাধ্যায় বাংলা তৃণমূল তার শ্রমিক ইউনিয়ন জেলার সভাপতি আরপিসি শহীদ বেদিতে মাল্যদান করতে সঙ্গীত আমাদের তাঁত শ্রমিক ইউনিয়নের অন্যতম আহ্বায়ক সনদবাবু আছেন। দিলীপ মল্লিক কোথায়? আমি দিচ্ছি। সমাজ একটু সামনে দিকে গিয়েছো। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার আছেন, অলোক মাঝি আছেন, অলোক মাঝি বিধায়ক, শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদের সভাপতি, এবারে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করবেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। এরপরে আপনারা যদি কেউ আরো শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করতে চান, বন্দে মাতরম। বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের মঞ্চে বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর শিখা সেনগুপ্ত এখানে উপস্থিত আছেন, তাকে বরণ করে। জামালপুরও বেশ কিছু তাঁত শ্রমিক শিল্পী আছেন, তাই অলোককে অনুরোধ করেছিলাম আসবার জন্য। এরপরে আমাদের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে পৌরসভার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষক পরেশ সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, লোহারকে বরণ করে নেওয়া হচ্ছে। তাদের দিলীপ মল্লিককে অনুরোধ করব আমাদের সনদ দে রাজ্যের সভাপতি সারা বাংলা
তৃণমূল তাঁত কাছে অতিথি যারা আছেন আমি নেতৃবৃন্দের হাতে বর্তমান যা পরিস্থিতি সেটি একটু জানিয়ে কৃতজ্ঞতা রবিবাবু কাটোয়া, সেই সঙ্গে কেতুগ্রাম, সেই সঙ্গে আমাদের জামালপুর আর মেমারিতে তাঁর শিল্পীরা আছেন। গোটা বর্ধমান জেলাতে 19 সালে সেন্সাস অনুযায়ী 1,30,464 জন তার শিল্পী আছেন। দাদা একটু সরে, দাদা একটু সরে। সুন্দর, এটা ঘুরে একটু ঘুরে পাচ্ছি না আমরা দিকে। আরো বিভিন্ন জায়গায় করেছিলাম এবং রাজ্যের সম্মেলন হয়েছিল শান্তিপুরেতে। সনদবাবু এখানে আছেন, মাননীয় শ্রমমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের বাছাই চলছে, আপনারা আবেদনটা সঠিক সময় করবেন, কিন্তু তার আগে তাঁর শিল্পী হিসেবে নাম নথিভুক্ত করানোরও ফর্ম আমরা বাইরে রেখেছি। বিভিন্ন এমএলএদের হাতেও আমি দেওয়ার চেষ্টা করছি। তপন চ্যাটার্জি তাঁত অধ্যুষিত এলাকার, তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের রাজ্যের আইএনটিটিসি সভাপতি ইতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন বা সংগঠক হিসাবে এই আজকের ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ। তাছাড়া উপস্থিত আছেন খোকন দাস বিধায়ক, অলোক মাঝি বিধায়ক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত তাঁত শ্রমিকদের সমস্যা এবং সেই সমস্যা সমাধানের জন্য আলোচনা। মাননীয় স্বপন দেবনাথ আপনাদের সামনে বিস্তারিত বলেছেন। বিভিন্ন সময়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তাঁত শ্রমিকদের জন্য ব্যক্তিগত সুবিধা, সমষ্টিগত সুবিধা সমস্ত দিক দিয়ে নজর রেখেছেন, কিন্তু তার সত্ত্বেও আমার যেটা মনে হয়েছে যে প্রশাসনিক স্তরে সঠিক দেখভালের ব্যবস্থা না থাকায় এই অবস্থাটা সবটা তাঁত শ্রমিকরা তাদের সুযোগটা পাচ্ছেন না। আমরা যেমন জানি কাটোয়াতেই শিল্প সমবায় ছিল, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ থাকবে না। এই বছরে সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি হয়েছে, গিয়ে দেখা যাচ্ছে যে একসঙ্গে 22 লক্ষ টাকার শাড়ি যেগুলো রুইয়ে খেয়ে দিয়েছে। এবার এই অবস্থা যদি হয়, সাব ডিভিশনাল অফিসার হ্যান্ডলুম অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের আগে কাটোয়াতেই মূল অফিস ছিল, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার কাটোয়ায় বসতেন। এখন কাটোয়া এবং কালনা দুটো জোন হয়ে গেছে, দুজন সাব ডিভিশনাল অফিসার থাকার কথা, একজনই আছে এবং মূলত তিনি কালনায় থাকেন, ফলে কাটোয়ার ব্যাপারগুলো সঠিকভাবে নজর দিতে পারেন না। আমার বক্তব্য হলো যে যাতে শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা করছেন সেটা যাতে প্রশাসনিক স্তরে বাধাপ্রাপ্ত না হয়, সঠিকভাবে যাতে তাঁত শ্রমিকদের কাছে পৌঁছায় সেই ব্যাপারটা আমাদের নিশ্চিত করতে হবে। অভিনন্দন জানান। এরপরে বক্তব্য রাখার জন্য তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি, ঋতব্রত ব্যানার্জি, ধন্যবাদ। এবার বক্তব্য রাখছেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, তার উদ্যোগে আজকে আমাদের এখানে জেলার তাঁত শিল্প শ্রমিকদের নিয়ে আজকে যে আমাদের সম্মেলনের আয়োজন করা হয়েছে, সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের রাজ্য আইএনটিটিসির সভাপতি সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এসেছেন সবাই। যে দেখুন, আমাদের শহরে তাঁতের কোনো ব্যাপার নাই, কিন্তু স্বপনদা এই তাঁত শ্রমিকদের নিয়ে যেভাবে জেলার বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনের মধ্য দিয়ে
আপনাদের বোঝাবার চেষ্টা করছে যে যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে মানুষের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। তাঁত বস্ত্র শ্রমিকরা একটা সময় এসব এত বোঝাও যেত না, কেউ কিছু করতেও না, কিন্তু আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় বিভিন্ন জায়গায় এইভাবে আপনাদের সবাইকে সংগঠিত করে যেরকম কাজ করছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বিভিন্ন সমস্যাও কিন্তু তিনি তুলে ধরছেন, যাতে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আপনারা যাতে ভালো থাকতে পারেন, এই শিল্পকে যাতে ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা কিন্তু আমাদের সরকার করছে। বহু শিল্প ছিল একটা সময় বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেসব মানুষগুলো অনাথ হয়ে গেছে, পরিবারগুলো শেষ হয়ে গেছে। কিন্তু আজকের 13 বছরের সরকারে আমাদের রাজ্য সরকার, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা সবাই জানেন যে তিনি প্রতিটি মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। আর যে কোনো শিল্প যেগুলো খারাপ অবস্থায় ছিল সেইগুলোকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা থেকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সেই শিল্পগুলোকে আবার একটা ভালো জায়গায় আনার চেষ্টা করছে। আপনারা সুবিধা হবে না এখানে ঐতিহাসিক বর্ধমান টাউন হলে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার যে সম্মেলন, সেই পূর্ব বর্ধমান জেলার সম্মেলন মঞ্চে উপস্থিত রয়েছেন। এই ইউনিয়ন যখন আমরা তৈরি করেছিলাম, এই ইউনিয়ন তৈরি করবার ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি যিনি সহযোগিতা করেছেন, যার প্রতি মুহূর্তের সহযোগিতায় আইএনটিটিউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছিল, আমাদের রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সবার সম্মানীয় শ্রী স্বপন দেবনাথ, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং যত কর্মসূচি এখনো অব্দি, সে ধাত্রীগ্রামের কর্মসূচি হতে পারে, আমাদের কেন্দ্রীয় যে সম্মেলন আমরা করেছিলাম নদিয়াতে, শান্তিপুরে, সমস্ত ক্ষেত্রেই স্বপনদা সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন। স্বপন দেবনাথ আছেন, মঞ্চে আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আছেন আমাদের সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি শ্রী সনদ চক্রবর্তী, যিনি আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি, আমাদের পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি ভাই শ্রী সন্দীপ বসু এখানে আছেন, আমাদের সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ মল্লিক আছেন, বর্ধমান পূর্বের জনপ্রিয় বিধায়ক খোকন দাস আছেন, জামালপুরের আমাদের বিধায়ক ভাই অলোক মাঝি উপস্থিত আছেন, শ্যামাপ্রসন্ন লোহার আছেন, মিউনিসিপ্যালিটি বর্ধমান মিউনিসিপ্যালিটি তার চেয়ারম্যান পরেশ সরকার তিনি আছেন, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক আছেন, এখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত তিনি আছেন, আমাদের রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অন্যতম সম্পাদক এবং জনপ্রিয় হকার নেতা, রাজ্যের হকার নেতা, রেল হকারদের ইনসান আলী তিনি উপস্থিত রয়েছেন। এখানে আমাদের রাজ্য আইএনটিটিউসির অন্যতম সম্পাদক জনাব আশফাক আহমেদ আছেন, অন্যতম সম্পাদক সুব্রত রায় আছেন, আমাদের রাজ্য আইএনটিটিউসির সদস্য মৌসুম মুখোপাধ্যায় আছেন, এখানে অমিত রাজক আছেন। অমিত বাবু বিভিন্ন ক্ষেত্রে আমার সঙ্গে অমিত বাবুর আলাপ হওয়ার পর আমি বহু জায়গায় অনেকের থেকে শুনেছি যে অমিত বাবু অত্যন্ত একজন এফেক্টিভ অফিসার এবং এই গোটা প্রক্রিয়াকে হেল্প করবার ক্ষেত্রে অমিত বাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা খুশি যে অমিত বাবু আজকে আছেন, কারণ আমাদের এই যে কর্মসূচি স্বপনদা বলেছেন এবং আমরাও কিছু জরুরি কথা বলবো এবং তারপর পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সন্দীপদের আগামী 1 মাস 2 মাসের মধ্যে এই গোটা কাজটা তুলে আনতে হবে, সেই পরিকল্পনাটাও আমরা এখানে গ্রহণ করব। এবং এখানে প্রসেনজিৎ কুন্ডু রয়েছে, আরো অনেকে নেতৃত্ব রয়েছেন এবং সর্বোপরি আপনারা। এই যে বর্ধমান টাউন হল আমরা যেখানে রয়েছি, বর্ধমান পৌরসভা, পরেশবাবু আছেন, বর্ধমান পৌরসভা আমাদের গোটা দেশের একেবারে প্রথম দিককার পৌরসভাগুলির একটা। 1865 সালে এই পৌরসভা তৈরি হয় এবং এই বর্ধমান টাউন হল যেখানে আমরা রয়েছি, এই বর্ধমান টাউন হল
1890 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল, শেষ হয় 1894 সালে, এবং শেষ হওয়ার পর তা বর্ধমান পৌরসভার হাতে দিয়ে দেওয়া হয় সেই ঐতিহাসিক টাউন হল। এখানের প্রতিটা ইটকাট পাথরে ইতিহাস রয়েছে। সেখানে আজকের আমাদের এই সম্মেলন হচ্ছে, এবং বিশেষ করে এই যে আমাদের কাপড়, আমাদের পোশাক, আমাদের চাই যে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন, এই ইউনিয়ন গঠন করবার কারণ স্বপনদা এখানে একেবারে যে ডকুমেন্টেশন করেছেন, আমি সন্দীপদের বলবো এটা প্রতিটা ব্লকে আমাদের এই ইউনিয়নের যে কমিটিগুলো গঠন করে প্রত্যেকের কাছে যাতে এটা পৌঁছতে পারে তার ব্যবস্থাটা করতে হবে। শুধু পূর্ব বর্ধমান জেলায় 1,30,464 জন আছেন, গোটা রাজ্যে আছেন 6,39,000, মানে প্রায় 6,40,000। ন্যূনতম 3 দিয়ে গুণ করলে প্রায় 18, 19, 20 লাখ লোক হচ্ছে এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। এদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত করার জন্যই এই ক্ষেত্রে আজ থেকে 1 বছর আগেও কোনো ইউনিয়ন ছিল না। আইএনটিটিউসি ঠিক করে নেতৃত্বদের পরামর্শ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নির্দেশ নিয়ে আমরা সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন গঠন করি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে 1500 শতকে, আজ থেকে কত বছর আগে যখন এই তাঁত শুধু নয়, তাঁতের সঙ্গে মসলিন, তার সঙ্গে জামদানি, এগুলো যখন পৃথিবীতে বিখ্যাত হয়, আমাদের এখানে বৌদ্ধরা, আমাদের এখানে হিন্দুরা, বৌদ্ধদের, হিন্দুদের তাদের যে নানান ধরনের এই বনবার যে তাদের দক্ষতা ছিল, সেই দক্ষতা সর্বোচ্চ জায়গায় পৌঁছয় যখন মুঘলরা তারা এই গোটা বস্ত্র শিল্পকে প্যাট্রনেজ করতে শুরু করেন। গোটা বস্ত্র শিল্প তার পৃথিবী জোড়া খ্যাতি সেই সময় থেকে ছড়িয়ে পড়তে শুরু করে। এবং বিশেষ করে যে মসলিন, জামদানির যে বনবার যে পদ্ধতি ছিল, যা আমাদের এই বাংলায়, এই ভূখণ্ডে যা মানুষ হচ্ছে আয়ত্ত করেছিলেন, মা বোনেরা আয়ত্ত করেছিলেন, অন্য যারা বুনতেন তারা আয়ত্ত করেছিলেন, তার সেই সময় ব্রিটিশদেরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। মুঘল সময়ে এই আমাদের যে শিল্প, তাঁত শিল্প, তার অভাবনীয় উন্নতি হয়েছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিনিস পৌঁছেছিল। কিন্তু মুঘলরা তারপরে, মুঘলদের পরে ব্রিটিশ শাসন যখন চালু হলো 1757 সালে, পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের পতন যখন হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বণিকের তবেই কিন্তু আপনি চশমা, তবেই কিন্তু এগুলো পেতে পারেন। অতএব এগুলো যদি পেতে হয় আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করাতে হবে। আপনি তাঁতি বলে ফর্ম ওখানে রেখেছি, ওখান থেকেও নেবেন। আর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা ঋত্রপদ বাবু বললেন, সরঞ্জামে 5 আর নগদ সুতো, এটার জন্য ফর্ম আছে। তেমনি কোঅপারেটিভ সোসাইটি, তার জন্য ফর্ম আছে। এগুলো ফিল আপ না করে শুধু পাইলাম না কিছু, এটা করলে তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানতে হবে। সেই প্রশ্নের উত্তর করে দেবো, আপনি ওখানে নেবেন। আমি সন্দীপকে শেষ করতে বলবো। এই সারা বাংলা তাঁত ইউনিয়ন, তাঁতের শ্রমিক ইউনিয়ন, আমাদের পূর্ব বর্ধমান জেলার যে সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান, আমাদের রাজ্য আইনটিডিসি সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিধায়ক অলোক মাঝি সহ এবং যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে এবং আপনাদের সকলকে পূর্ব বর্ধমান জেলা আইনটিডিসির পক্ষ থেকে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কাল আপনাদের সকলের সাথে আমাদের মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ,